আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সামনের মাসের 10 তারিখ থেকে আমাদের একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা ক্লায়েন্টকে যে মকআপগুলো সেন্ড করেন সেই মকআপগুলো আপনারা কিভাবে খুব সুন্দরভাবে এন্ড প্রফেশনালি প্লেস আউট করবেন। দেখেন এখানে আমি আপনাদের এখানে একটা প্রজেক্ট দিয়ে রাখছি। ক্লায়েন্ট আমাকে বলছে যে এই ইমেজটা যে আছে এই ইমেজটাতে আমাকে ডিজাইন প্লেস আউট করতে হবে, অ্যান্ড এখানে নিচে উনি আমাকে ইমেজগুলো সেন্ড করেছে। ওকে ফাইন। সো এখানে দেখেন এখান থেকে 1টা 2টা 3টা 4টা এখানে 5টা ইমেজ উনি আমাকে সেন্ড করছে, অ্যান্ড 5টা ইমেজ আমাকে ওই টি শার্টের উপর বসাতে হবে। অ্যান্ড নেক্সট কিন্তু আমাদের আরও অনেক কাজ আছে, বাট আমি এখান থেকে আপনাদের মোটামুটি 2টা মকআপ দেখাবো। সো প্রথমত আপনাদের যে কাজটা হবে, এখানে দেখেন 2টা বিষয় আছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমে একটা মকআপ আছে। এখানে হচ্ছে আমাদের হার দেওয়া আছে বা ইনার গলায় চেন আছে। এটাতে যদি আপনারা মকআপ বসাতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে, অ্যান্ড সেকেন্ডলি এরকম যদি আপনাদের টি শার্টের উপর কার্ভ থাকে, এই কার্ভগুলোতে আপনারা কীভাবে খুব সুন্দরভাবে মকআপ প্লেস আউট করবেন। সো আজকে আমরা দেখবো যে কীভাবে এই কার্ভের উপর আপনারা মকআপটা বসাবেন, অ্যান্ড সেকেন্ড দিন আমরা ওইটা দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে ফটোশপে যাবেন। সো ফটোশপে যাবেন, এখান থেকে দেখেন বেশ আমার কাজ করা আছে অলরেডি। আপনাদের যে ইমেজটা আছে ইমেজটা এখানে ওপেন করতে হবে। ওকে, সো আপনারা এই ইমেজটা ওপেন করবেন। সো আমরা মকআপ 2 আজকে দেখবো, অ্যান্ড নেক্সট দিন আমরা মকআপ 1টা দেখবো। সো এটা আমরা ওপেন করবো এখানে, অ্যান্ড দেন দেখেন এখানে আমাদের ইন টোটাল ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। সো আমরা লকটা প্রথমে এটা সরাই নিব এখান থেকে, অ্যান্ড নাও আমরা Ctrl+J প্রেস করব। Ctrl+J প্রেস করে আমরা একটা ডুপ্লিকেট তৈরি করে নিব। দেখেন এখানে একটা কপি হিসাবে, এখানে COPY লেখা আছে, কপি হিসেবে একটা লেয়ার তৈরি হয়েছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে আগের লেয়ারটা ছিল, সো এটা আমি এখানে লিখে দিই যে মেইন লেয়ার, অ্যান্ড এটা হচ্ছে কপি। ওকে, সো আমাদের যে মেইন যে লেয়ারটা আছে, আমাদের মেইন লেয়ারটা আমরা এখান থেকে চোখটা অফ করে দিব। এখানে লেয়ারের অন করার অপশন আছে, আপনারা এখানে চোখটা অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাদের কাজ হবে হচ্ছে আপনারা ফিল্টারে আসবেন। ফিল্টারে আসার পর দেখেন এখানে ব্লার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে আপনারা গসিয়ান ব্লারে যাবেন, অ্যান্ড এখান থেকে আপনারা এখানে ব্লার দিবেন। যে যতটুকু ব্লার দিলে এটা মোটামুটি ভালোভাবে, মানে এটার উপর যদি কার্ভটা বসানো হয় তাহলে ওইটা যেন বোঝা না যায়। সো এটা আপনারা দেখবেন। সো এটা যতটা দিলে আপনাদের ভালো দেখায় ততটা আপনারা এখানে দিবেন। সো আমি মনে করেন যে 2.8 এখানে দিচ্ছি, অ্যান্ড ওকে। সো এখন এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ম্যাপ হিসেবে সেভ করতে হবে। মানে আমরা যেটা সেভ করব এটার নামই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাপ। সো আমরা এখান থেকে ফাইলে যাব, অ্যান্ড সেভ অ্যাজে ক্লিক করব। তারপর এখানে আমরা ডিসপ্লেসমেন্ট হিসেবে সেভ করব। এখানে ডিসপ্লেসমেন্ট হিসেবে আপনাদের সেভ করতে হবে এমন কোনো কথা না, এখানে আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন, অ্যান্ড এটা সেভ, অ্যান্ড ওকে। সো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ গেল। সেকেন্ড ধাপে আপনাদের যে ডিসপ্লেসমেন্ট ম্যাপ আমরা যেটা এখানে নিয়ে আসছিলাম এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। অ্যান্ড দেখেন ডিলিট করে দিয়েছি, অ্যান্ড আমাদের যে মেইন যে মকআপটা আছে এই যে এই লেয়ারটা আমরা এখান থেকে অন করব। অ্যান্ড আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে আমরা যে ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতে চাই, এখন আমরা সেই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। লাইক আমাদের ইমেজ 1 আমরা এখানে প্লেস করব। সো আমরা এখানে যতটুকু জায়গা আমাদের দরকার ঠিক ততটুকু জায়গা নিয়ে আমরা এটা সেভ করব, অ্যান্ড এখানে ক্লিক দিয়ে সেভ করব। অ্যান্ড এখন আমরা এটাকে আরেকটু বড় করব। লুকস গুড। এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, বাট আমরা যদি এটাতে পরপর একই টেমপ্লেট সেভ করে আরও আমরা ডিজাইন তৈরি করতে চাই, আরও মকআপ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আপনাদের এটা প্রথমে রেস্টোরাইজ করতে হবে, অ্যান্ড দেন আপনাদেরকে আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু টেমপ্লেট হিসেবে সেভ করা যাবে না। আমি এটা অনেকবার ফেস করছি, সো এটা আপনারা করবেন। সো আমরা এখান থেকে প্রথমে রাস্টারাইজ লেয়ার এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করব। সো এখন দেখেন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে হচ্ছে আমরা যে ডিসপ্লেসমেন্ট ম্যাপটা সেভ করেছিলাম সেইটা এখানে অ্যাপ্লাই করা। সো আমরা এখান থেকে ফিল্টারে যাব, তারপর এখান থেকে আমরা ডিস্টর্টে যাব, অ্যান্ড দেন ডিসপ্লেসে যাব। এরপর আমরা এখান থেকে এত দিব না, জাস্ট আমরা আমাদের এখানে যেহেতু অনেক বাঁকা নাই, যেহেতু আমরা এটা মোটামুটি অল্পই এখানে কার্ভ আছে, সো আমরা এখানে 7 দিলে যথেষ্ট। অ্যান্ড এখানে আমাদের যে ডিসপ্লেসমেন্টটা ছিল সেইটা এখানে জাস্ট প্লেস করব। সো এখন দেখেন আমরা যখন ডিসপ্লেসমেন্টটা প্লেস করেছি তখন দেখেন এখানে বিভিন্ন জায়গায় আমাদের যে শার্টগুলো যে জায়গায় ছিল সেই জায়গাগুলোতে বাঁকা হয়ে গেছে। ফর এক্সাম্পল দেখেন এই যে এই জায়গাটা, এখান থেকে আমি আপনাদের একটু এটা দিয়ে দেখাই, লেসার টুল দিয়ে দেখাই। দেখেন এই জায়গাটা বাঁকা হয়েছে, তারপর হচ্ছে এই জায়গাটা বাঁকা হয়েছে, তারপর এই জায়গাটা বাঁকা হয়েছে। ওকে, তারপর দেখেন এইখানে বাঁকা হয়েছে, এখানে বাঁকা হয়েছে। সো এই জায়গাগুলো কিন্তু আমাদের এখানে বাঁকা হয়ে গেছে, আর এটা কিন্তু রিয়েলিস্টিক একটা ভাইব
ধীরে ধীরে আসতেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট রাইট ক্লিক করব অ্যান্ড এখানে দেখেন ব্লেন্ডিং অপশান নামে একটা অপশান আছে, ব্লেন্ডিং অপশানে আমরা ক্লিক করব অ্যান্ড এখান থেকে দেখেন একদম লাস্টে আন্ডার লেয়ারিং এখানে একটা অপশান আছে একদম লাস্টে। এটাতে আপনারা যদি এটা ফুল এখানে নিয়ে যান, সেই ক্ষেত্রে আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সো আপনারা কী করবেন, আপনারা জাস্ট অল্ট প্রেস করবেন অ্যান্ড এটা অল্ট প্রেস করে যখন টান দিবেন তখন এটা দেখেন হালকা এর যে পাওয়ার সেটা কিন্তু কমে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা যতটুকু নিব বা যতটুকু আমাদের কাছে মনে হবে যে এটা রাখলে রিয়েলিস্টিক লাগতেছে, আমরা এখানে ততটুকুই এখানে রাখবো। ওকে, কেমন? সো দেখেন এখান থেকে আমরা এতটুকু যদি রাখি, সো সেইটা একটা পর্যায়ে থাকে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কালারের অনেক ব্যাপার স্যাপার থাকে, যে এখান থেকে আপনারা দিয়ে দেখবেন ব্লেন্ড মোড দিয়ে দেখবেন, নর্মাল থেকে আপনারা এটা কম বেশি করে দিয়ে দেখবেন যে কোনটা দিলে আসলে সব থেকে বেশি ভালো লাগে। ওকে, সো আপনারা ট্রাই করবেন সেইটা দেওয়ার। ওকে, সো এখন দেখেন এইটা এখানে যে সেটটা হয়েছে এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক একটা ভাইব আসছে। আমাদের যে কার্ভগুলো ছিল, আমাদের যে জায়গাগুলো ছিল সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়েছে। এটা আমরা এখন দেখেন এখান থেকে জাস্ট এটা কন্ট্রোল ডি। ওকে ফাইন, সো এখান থেকে দেখেন আমাদের এটা যত সুন্দরভাবে সেট হওয়ার দরকার ছিল এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা এর যে কার্ভগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এটা গেলে হচ্ছে প্রথম পর্যায়ে। এখন মনে করেন যে আপনি এই টেমপ্লেটটা সেভ করবেন অ্যান্ড এই সেম টেমপ্লেটে আপনি আপনাদের বাকি যে ডিজাইনগুলো আছে সেইগুলোও ইনক্লুড করে দিবেন। সেই ক্ষেত্রে কী করবেন, জাস্ট আপনারা যে স্মার্ট অবজেক্টটা আমরা এখানে তৈরি করে নিয়েছিলাম এটাতে আমরা ডাবল ক্লিক করব, দেখেন একটা নতুন লেয়ার তৈরি হয়েছে অ্যান্ড এখানে যে ডিজাইনটা আছে এটা আমরা চোখটা অফ করে দিব অ্যান্ড এই লেয়ারে আমাদের যে নতুন আরেকটা ডিজাইন আছে সেই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো অ্যান্ড ওকেতে প্রেস করব। করার পর জাস্ট আমরা এখান থেকে ফাইলে যাব অ্যান্ড এখানে সেভে ক্লিক করব। এখন দেখেন আমরা এখানে সেভে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই ডিজাইনটা এখানে প্লেস আউট হয়ে গেছে অ্যান্ড এখন আমরা এটা কন্ট্রোল টি দিব, দিয়ে আমাদের যতটুকু বড় রাখা দরকার আমরা ঠিক ততটুকু এটা বড় রাখবো লাইক দিস। এখন যদি আমাদের এই ডিজাইনের উপর কোনো অ্যাডিশনাল কোনো এডিট আমাদের দরকার হয়, লাইক এই ডিজাইনের উপর আমার কোনো অ্যাডিশনাল এডিট দরকার, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এই রাইট ক্লিক করব আমাদের ইমেজের উপর অ্যান্ড এখান থেকে আমরা ব্লেন্ড মোডে ক্লিক করব। লাইন যে এখানে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা জাস্ট এটা কম বেশি করে দিব। সো এখানে দেখেন আমার মনে করেন যে একটু লাইট দরকার, সো উই আর গোয়িং টু এনফোর্স বিট লাইট ইন দিস মকআপ অ্যান্ড দেখেন এখান থেকে আমরা এটা কমাই দিলাম অ্যান্ড আমরা জাস্ট এখানে কার্ভগুলো রাখলাম। সো এখানে আমাদের যে ডিজাইনের উপর দেখেন এখানে এদিক থেকে কার্ভ আসছে, এখানে দেখেন এদিক থেকে কার্ভ আসছে অ্যান্ড ইন টোটাল এটাতে কিন্তু রিয়েলিস্টিক একটা ফিল আসছে। সো এখন আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে এই যে ইমেজটাতে ক্লিক করে আপনারা এখানে যে ইমেজে এখানে বসান না কেন, আপনারা এখানে যে ডিজাইন এখানে বসান না কেন সব ডিজাইনই কিন্তু খুব সুন্দরভাবে এটা এখানে আমরা ডিসপ্লেস করতে পারবো। লাইক আমরা এই ডিজাইনটা এখানে নিয়ে আসলাম অ্যান্ড ওকে, সো এখানে আমরা জাস্ট ফাইল অ্যান্ড সেভ অ্যান্ড এটা দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে। সো এটা খুবই ইজি, আহামরি কঠিন কোনো কিছু না, আপনারা জাস্ট এক দুবার ট্রাই করলেই পারবেন। আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে বাকি থাকে তাহলে নক দিয়েন। ফলো ফর মোর।